কেউ পেয়েছেন 5,000, কেউ 7,000 টাকা। ঝড়ে সরকারি ক্ষতিপূরণ নিয়ে রাজনীতির অভিযোগ। বিজেপি অভিযোগের আঙুল তুলে জলপাইগুড়ির তিস্তা নদী সংলগ্ন বাঁধের রাস্তা আটকে আন্দোলনে তৃণমূল কর্মী সমর্থকরা। গত 21শে মার্চ বিধ্বংসী ঝড়ে তিস্তা নদী সংলগ্ন দক্ষিণ সুকান্ত নগরের শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এলাকার বিজেপির পঞ্চায়েত সদস্য ক্ষতিপূরণের তালিকায় নিজেদের দলের লোকজনের নাম ঢুকিয়ে দিয়ে ঝড়ে ক্ষতিগ্রস্ত তৃণমূল করেন এমন মানুষকে বঞ্চিত করে রেখেছেন। যার ক্ষতিপূরণ পেয়েছেন তাদের নামের তালিকা প্রকাশ্যে আনা এবং যারা ক্ষতিপূরণ পাননি তাদের ক্ষতিপূরণের দাবিতে এদিন দলীয় পতাকা হাতে বাঁধের রাস্তা অবরোধ করে তৃণমূল নেতাকর্মী সমর্থকরা। পুলিশ এলে পুলিশের সাথেও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এদিকে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্য মহাদেব রায়। তার দাবি সরকারি আধিকারিকরা এলাকা ঘুরে ক্ষতিপূরণের তালিকা তৈরি করেছেন। নির্বাচন বিধি থাকায় কোন রকমের পদক্ষেপের সুযোগ ছিল না তার। এখন তৃণমূল সাজানোর নাটক করছে বলে অভিযোগ করেন তিনি। আজকে যে বিক্ষোভ 31শে মার্চ বিকাল 4 ঘটিকায় আমাদের সুকান্তনগরে যে ঝড়ের মধ্যে 100-এর উপরে বাড়ি উড়ে নিয়ে যায়, এখানে পঞ্চায়েত হবে ঘরে রাতের অন্ধকারে ঘরের মধ্যে বসে লিস্ট তৈরি করে বিজেপি কর্মী যারা আছে এবং যারা বিজেপি নেতারা আছে প্রত্যেকের বাড়ি থেকে 2টা-3টা করে নাম দিয়ে তারা 60,000 করে টাকা পায়। আমাদের তৃণমূলের যত কর্মী প্রত্যেকের লিস্টে নাম আছে, অত তারা পয়সাও পায়। যার জন্য আজকে আমাদের এই বিক্ষোভ। অবিলম্বে আমরা বিডিও এবং পঞ্চায়েতে বলতে চাই যে লিস্ট আছে, সেই লিস্ট অবশ্যই প্রকাশে আনা হোক। আমাদের দাবি হচ্ছে আমার তো ঘরে সব উড়ে গেছে, 22-23টা চলে গেছে, দোকানে না চলে গেছে, 20-25,000 টাকা কম্পিউটার জেল সব খারাপ হয়েছে, কিন্তু আমি পাইলাম না। আর যাদের কিছু হয় নাই তারা পাইছে, বেশি আমি এখনো পাইনি। কি করে বুঝবো, আমি বাসার তো টাকা ঠাকুর এনে মহাদেব বাবু, আপনার বিরুদ্ধে তো ঘুরি অভিযোগ, আপনি তালিকা তৈরি করছেন যেটা তারা লোককে পাইছে, কি বলবেন? হ্যাঁ, এই প্রসঙ্গে আমি বলতে চাই আর কি, যে যখন ঝড় হয় তখন সামনে হচ্ছিল থাকাকালীন লাগু ছিল জন্য প্রশাসনের তরফ থেকে আমাকে বলা হয়েছে আপনি এখানে কোনোরকম হস্তক্ষেপ করতে পারবেন না। আমি সেই হিসাবে আমি তালিকা কোনোরকম করিনি, কোনোরকম তালিকা এখন ওরা করার চেষ্টা করছে, এটা আগেও চেষ্টা করছে, যেহেতু ওখানে 6 থেকে 7 দিন আমি এই জিনিসটা সাকসেস করতে পারিনি, করার চেষ্টা করছে। আর 80% লোক মোটামুটি ওই কম বেশি টাকা সবাই পেয়ে গেছে নিজ ব্যাংকের অ্যাকাউন্টে। 3% যে বাকি আছে ওই 20% নিয়ে আমি 22 এপ্রিল বিডিও অফিসে গিয়েছিলাম, বিডিও স্যারের সাথে কথা বলতে। বিডিও স্যার বলো এখন আছে, আমি আপনার সাথে কোনো রকম কথা বলবো না, আপনি যাদের সমস্যা পাঠিয়ে তাদের সরাসরি কথা বলে সমস্যা দিই। তারপরে ওখান থেকে আমি চলে আসার পরে তাদের কাছে আমি জানতে পারি, যাদেরকে নিয়ে গিয়েছিলাম ওরা বলে যে 10 দিনের মধ্যে বিডিও স্যারের অফিস থেকে বলা হয়েছে যে টাকাটা এখন চলে আসবে। তো আজকে মোটামুটি 3 সপ্তাহ হয়ে গেছে, টাকাটা এখনো ঢোকেনি। কিন্তু এই যে এখন যা বলছে আপনার তালিকা করা হয়েছে একাধিকবার, 4 থেকে 5 বার সার্ভে করা হয়েছে। আমার জিডি অফিস এবং ব্লক অফিস অবশ্যই লোক ছিল, আর আমরা কোন রকম সার্ভে করিনি আর কোন রকম লিস্ট করিনি। অবরোধে তো তৃণমূলের টোটাল সাজানো নাটক। ওরা প্রথমেই চেষ্টা করছিল